বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن ابن عباس رضي الله عنهما قال رد النبي صلى الله عليه وسلم ابنته زينب على أبي العاص بن الربيع بعد 6 سنين بالنكاح الأول ولم يحدث نكاحا. رواه أحمد والأربعة والنسائي وصححه أحمد والحاكم. وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم أن النبي صلى الله عليه وسلم رد ابنته زينب على أبي العاص بنكاح جديد. قال الترمذي حديث ابن عباس أجود إسنادا والعمل على حديث عمرو بن شعيب رضي الله عنهم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যা ভালো তা হালাল করেছেন, জায়েজ করেছেন, আর যা আমাদের জন্য ক্ষয়ক্ষতি করে তাকে আল্লাহ পাক হারাম বা নাজায়েজ বলে ঘোষণা করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি দিনের প্রত্যেকটি ক্ষেত্র সম্পর্কে উম্মতের কাছে আল্লাহ পাকের বিধিবিধান পৌঁছে দিয়েছেন। আমাদের ধারাবাহিক আলোচনা জুমার দিনে এশা পরে বুলুগুল মারাম হাদিস থেকে বিবাহ পর্ব সম্পর্কে দীর্ঘ সময় ধরে চলছে, আর কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে আলোচনা শেষ হবে। তারপরে শুরু হবে তালাক সম্পর্কে আলোচনা, আর তার সাথে যেগুলি আরো আনুষঙ্গিক রয়েছে বিষয় সেগুলি আসবে আমাদের আলোচনায়। তারপরে ইনশাআল্লাহ বিবাহর পর্ব শেষ হবে। আজকে এর আলোচনার অধ্যায় গত সপ্তাহের যে অধ্যায় দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে বাবুল খেয়ার, নির্বাচন বা বাছাই সম্পর্কে। বিবাহের ক্ষেত্রে নির্বাচন বা বাছাই, নির্বাচন মানে এখানে পাত্র বা পাত্রী নির্বাচন নয়, বরং বিবাহ শাদী করে নেওয়ার পরে শরীয়তে হ্যাঁ অথবা না করার কোন রকমের অপশন আছে কিনা, কোন রকমের শরীয়তের পক্ষ থেকে এমন কোন বৈধতা আছে কিনা এই বিষয়ে এ সম্পর্কে একটা আলোচনা গত সপ্তাহ হয়েছে। আর আজকে মাত্র 3টি হাদিস রয়েছে দুটো বিষয়ের সাথে সম্পর্কিত। একটি বিষয় হচ্ছে যদি কোনো মহিলা ইসলাম গ্রহণ করে, মুসলিম হয়ে যায়, আর তার স্বামী ইসলাম গ্রহণ না করে, বিলম্ব করে, তাহলে কতদিন পর্যন্ত স্বামীর অপেক্ষা করবে? স্বামীর অপেক্ষা করবে না করবে না, অর্থাৎ যখন এইরকম অবস্থা হলো ইসলাম গ্রহণ করলো আর স্বামী হচ্ছে কাফের, তখন বিবাহ স্বাভাবিক বিচ্ছেদ হবে। তাহলে তারপরে যদি স্বামী বিলম্ব করে ফিরে আসে ইসলামের দিকে, তাহলে তার কাছে ফিরিয়ে দেওয়া যাবে কিনা, আর ফিরিয়ে যদি নেওয়ার তার অধিকার থাকে বা ফিরে যাওয়ার অধিকার থাকে তো নতুন বিবাহের মাধ্যমে নাকি আগের বিবাহ দিয়ে ফিরে যাবে, এই বিষয়টি। হাদিস এই মর্মে দুটি এসছে, পরস্পর বিরোধী হাদিস, একটি সহিহ আর একটি দুর্বল হাদিস। হাদিসগুলির ব্যাখ্যা করি আর তারপরে আসল মাসলাকে স্পষ্ট করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনাতাহু যায়নাবা আলা আবিল আস ইবনে রবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়নাব রাদিয়াল্লাহু আনহাকে ফিরিয়ে দিয়েছিলেন তার স্বামী আবুল আস ইবনে রবি, রবির ছেলে আবুল আসের কাছে, যিনি যায়নাব রাদিয়াল্লাহু আনহার খালাতো ভাইও ছিলেন।
খাদিজার আর এক বোনের ছেলে, খালাতো ভাইয়ের সাথে বিয়ে হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে জাইনাবের। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন। বাপ যখন ওহী নিয়ে আসলেন প্রথম অবস্থাতে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু আবুল আস বিন রাবি ইসলাম গ্রহণ করেনি, বিলম্ব করেছিল। হুদাইবিয়ার সন্ধির বছর অর্থাৎ ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করে। ইসলাম যখন গ্রহণ করে এতদিন পর্যন্ত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্য কোন জায়গায় বিবাহে বসেন নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জামাই তো ইসলাম গ্রহণ করে ফিরে এসেছে ইসলামে, এখন আমার মেয়ে জামাইয়ের জন্য জায়েজ, তাই ফিরিয়ে দিয়েছিলেন, তার স্বামীকে ফিরিয়ে দিয়েছিলেন। এখন নতুন বিবাহের মাধ্যমে নাকি ওই আগের বিবাহে, এই মর্মে সহিহ হাদিসে রয়েছে বাদা সিত্তে সেনিন, 6 বছর পরে, মাঝখানে 6 বছর কোনো সম্পর্ক ছিল না। বিন্নিকাহিল আউয়াল, প্রথম বিবাহের মাধ্যমে, ওই আগের যে বিবাহ, জাহিলিয়াতের যুগের যে বিবাহ ছিল, সেই বিবাহের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মেয়েকে তার স্বামীর কাছে ফিরিয়ে দিয়েছিলেন, আবুল আসের কাছে রাদিয়াল্লাহু আনহু। আবুল আস পর ইসলাম গ্রহণ করেছিলেন। এই যে 6 বছর বলা হয়েছে, 6 বছরটা কোনখান থেকে কোনখান পর্যন্ত বোঝানো হয়েছে? এই হাদিসে যেটা বলা হয়েছে সেটা 6 বছর জাইনাব রাদিয়াল্লাহু আনহার হিজরতের সময় থেকে শুরু করে আবুল আস তার স্বামীর ইসলাম গ্রহণ করা পর্যন্ত সময়টাকে বোঝানো হয়েছে। এটা হচ্ছে 6 বছর, কারণ হিজরতের 6ষ্ঠ বছরে, 6ষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেন আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 6 বছর হচ্ছে এর মাঝখানে, তাই না? 6ষ্ঠ হিজরি মানে হিজরত করলেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা প্রথম হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরেই, আর তারপরে 6 বছর পরে। এই 6 বছরকে এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু তাদের মাঝে পৃথকতা যে হয়েছিল, বিচ্ছিন্নতা হয়েছিল, ইসলাম গ্রহণ থেকে শুরু করে ফিরিয়ে দেওয়ার মাঝে 6 বছর নয়। বর্ণনাকারী বর্ণনা করতে গিয়ে যে কথাটি বর্ণনা করেছেন তার হয় ভ্রম হয়েছে, যেমন অনেক ভাষ্যকাররা বলেছেন যে দুইজনের মাঝে যে বিচ্ছিন্নতা ছিল সেটা 6 বছরের বিচ্ছিন্নতা ছিল না। হিজরত করে আসা, কার হিজরত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের হিজরত, জাইনাব রাদিয়াল্লাহু আনহার হিজরত। হিজরত থেকে শুরু করে তার স্বামীর ঘরে আবার ফিরে যাওয়া, স্বামী ইসলাম কবুল করা, এর মাঝখানের সময়টা কতটা ছিল? 6 বছর ছিল। কিন্তু ইসলাম গ্রহণ করেছেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা প্রথম যুগে, তাহলে 6 বছরে আরো যদি 13 লাগান তো কত হয়ে যাবে? 19। 6ষ্ঠ হিজরি যদি ধরেন তো 5ই ধরেন তো 18 বছর। এই জন্য ভাষ্যকার উল্লেখ করেছেন যে দুইজনের মাঝে যে পৃথকতা, বিচ্ছিন্নতা ছিল ইসলাম গ্রহণ থেকে শুরু করে, স্ত্রীর ইসলাম গ্রহণ আর স্বামীর ইসলাম গ্রহণের মাঝখানে যে পিরিয়ডটা ছিল সেটা ছিল দীর্ঘ 18 বছর। 18 বছরের বিচ্ছিন্নতার পরে ইসলাম গ্রহণ করে নিয়েছেন জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তাই না? তারপরে স্বামীর সাথে সম্পর্ক নেই, ইসলাম গ্রহণ করেছে, ও কাফের হয়ে আছে। আর তারপরে দীর্ঘ 18 বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে যখন ইসলাম গ্রহণ জামাই করলো তখন ফিরিয়ে দিয়েছেন। ওয়ালাম ইউহদিস নিকাহান, কিন্তু নতুন করে বিবাহ পড়াননি, বিবাহ করাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহাদাস ইউহদিস মানে নতুন কাজ করা, এখান থেকে বিদআতকে মুহদাস বলা হয়, কুল্লু মুহদাসাতিন বিদআহ। জি, ওয়ালাম ইউহদিস নিকাহান, নতুন ভাবে বিবাহ আর পড়ান নাই। রাওয়াহু আহমদ, হাদিস ইমাম আহমদ মুসনাদে বর্ণনা করেছেন। আর ইমাম নাসাই ছাড়া হাফিজ বিন হাজারের যে 4-এর পরিভাষা রয়েছে তার ভূমিকাতে কিতাবে, তারা অর্থাৎ 4 বলতে তিনি 4 ইমাম বলতে কাকে কাকে বুঝিয়েছেন? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। এই 4 জনের মধ্যে ইমাম নাসাই ব্যতীত বাকি 3 জন। তাহলে আবু দাউদে রয়েছে হাদিসটি, তিরমিজিতে রয়েছে, আর ইবনে মাজাহ রয়েছে, আর মুসনাদ আহমদে রয়েছে। ওয়াসাহাহু আহমদ ওয়াল হাকিম, ইমাম আহমদ হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াল হাকিম, ইমাম হাকিম মুস্তাদরাকে নিয়ে এসেছেন, তার কাছে হাদিসটি সহিহ। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন শেখ আল্লামা আল বাসসাম যে হাদিস সহিহ। এই হাদিসটি হচ্ছে সহিহ হাদিস, অর্থাৎ আগের বিবাহেই
ফিরিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্বামীর কাছে দীর্ঘ সময় পরে। দ্বিতীয় হাদিসটি দেখেন, আমর ইবনে শুআয়ব থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন তার পিতা শুআয়ব থেকে, শুআয়ব তার দাদা থেকে, দাদার নাম আব্দুল্লাহ বিন আমর ইবনে আস, দাদা হচ্ছেন প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস যে রাদ্দা ইবনাতাহু আন্না নবী সাল্লাল্লাহু রাদ্দা ইবনাতাহু যায়নাবাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়নাবকে ফিরিয়ে দিয়েছিলেন আবুল আসের কাছে, জামাইয়ের কাছে, বেনেকাহিন জাদিদিন, নতুন বিবাহের মাধ্যমে। কথা উল্টা হয়ে গেল, নতুন বিবাহ। বেশ কিছু হাদিসে এইরকম পরস্পর কি রয়েছে, বিরোধ রয়েছে। তার সমন্বয় যদি সম্ভব হয় তাহলে সমন্বয় করতে হবে, আর না হইলে তখন তারজিহ দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে। অগ্রাধিকার দেওয়ার যেগুলি দিক রয়েছে মুহাদ্দিসিন কেরাম, হাদিসের পণ্ডিতদের কাছে এবং ফুকাহায়ে কেরামদের কাছে, তার মধ্যে একটি হচ্ছে একটা সহি আর একটা জয়ীফ। সুতরাং দুর্বল যেটি, দুর্বলের ওপর সবল যেটি সহি বলিষ্ঠ হাদিস, সেটাকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে। যেমন আপনাদের কাছে যদি এখন একটা সংবাদ আসে যে অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, একজন বলছে দুর্ঘটনায় লোক মারা গেছে, আর বলছে লোকজন আহত হয়েছে, মারা যায়নি, খবর দুটি, তাহলে কি করবেন? বিভিন্ন রকম সমন্বয় হইতে পারে। ঘটনা হয় দুটা ঘটেছে, এটা একটা তরিকা, তাই না? যে এক ঘটনায় লোক মারা গেছে, আর একটা ঘটনা লোক মারা যায়নি, আহত হয়েছে, ঠিক কিনা? আমি বোঝানোর জন্য বলছি, কারণ হাদিসের অত গভীরভাবে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এইগুলির দ্বারা আপনারা বুঝতে পারবেন যে সহি জয়ীফ যে হয়, অথবা সমন্বয়গুলো পরস্পর বিরোধী হাদিসে যে সমন্বয় করা হয়, তাতবিক দেওয়া হয়, এগুলির বিভিন্ন পদ্ধতি রয়েছে। আর একটা হতে পারে যে একটা খবর বিশ্বস্ত সূত্রে এসছে, সনদ মজবুত, বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে খবর পেয়েছেন আপনি, আর একটা খবর একটু গুজবের মতো খানিকটা হয়েছে, আসলে ওইরকম হয়নি, মরেনি, কিন্তু পড়ে দেখেছে বেহুশ মানুষকে মারা গেছে, এইসব খবর দিয়ে দিচ্ছে, কথাটা আসলে সত্য নয়। হতে পারে না, পারে না, হইতে পারে এরকম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে ফিরিয়ে দিয়েছিলেন, এই ঘটনা সত্য। এখন পুরাতন বিবাহের মাধ্যমে ফিরিয়ে দিয়েছেন না নতুন করে বিবাহের নবায়ন করেছিলেন, তাজদীদে নিকাহ করেছিলেন, এই মর্মে এই হাদিসে বলা হয়েছে বেনিকাহিন জাদিদিন, নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে দিয়েছিলেন। হাদিস তিরমিজিতে আছে, ইবনে মাজায় রয়েছে। ইমাম তিরমিজি বলছেন যে হাদিস ও ইবনে আব্বাসিন আজওয়াদ ইসনাদান, নিজে ইমাম তিরমিজি হাদিসটি সংকলন করেছেন এই হাদিসটি, আর তারপরে তিনি বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার যে হাদিসটি রয়েছে ওটাও তিনি উল্লেখ করেছেন, আগের হাদিসটি, সেটা হচ্ছে সনদের দিক থেকে অতি উত্তম। জাইয়্যিদ থেকে ইসম তাফজিল হচ্ছে আজওয়াদ, অতি উত্তম। জাইয়্যিদ মানে উত্তম, তাই না? আর আজওয়াদ মানে অতি উত্তম। সনদের দিক থেকে, সূত্রের দিক থেকে অতি উত্তম, মানে তার সূত্র হচ্ছে সহি। ওয়াল আমালু আলা হাদিস আমর ইবনে শুআয়ব, তবে আমল রয়েছে ফুকাহায়ে কেরামদের, মানে যে মতটি অধিকাংশ ফুকাহারা পোষণ করেছেন সেটা আমর ইবনে শুআয়বের হাদিসের ভিত্তিতে। তিনি যতটুকু বুঝেছেন বিষয়টাকে সেইভাবে তিনি ব্যাখ্যা করেছেন। বলছেন যে আমল করেছে লোকেরা অথবা ফুকাহারা কোন হাদিসের ওপর? আমর ইবনে শুআয়বের হাদিসের ওপর। তার মানে যদি এইরকম হয় যে স্বামী স্ত্রীর বিবাহের মাঝে সময়ের ব্যবধান থাকে আর ইদ্যত পার হয়ে চলে গেছে, তাহলে কি করতে হবে? ফিরিয়ে দিতে হলে নতুন বিবাহে ফিরিয়ে দিতে হবে, নতুন বিবাহের মাধ্যমে ফিরিয়ে দিতে হবে, বিবাহের নবায়ন করতে হবে, এক কথায়। এটা হচ্ছে অধিকাংশ ফুকাহাদের আমল, কিন্তু সকলের আমল না। তাহলে ইমাম তিরমিজি বলেছেন যে আমল যে রয়েছে আমর ইবনে শুআয়বের হাদিসের উপর, এটা যদি সকলের কথা বলা হয় তাহলে কথাটি ভুল, তথ্য তাহলে ভুল, বড় মানুষেরও ভুল হতে পারে। কখনো ভাববেন না যে উনি কেন ভুল করবেন। এত বড় বড় আইম্মা কেরামদের যদি ইজতিহাদে অথবা কথাটা নকল করতে গিয়ে সূক্ষ্মতায় ভুল থাকে, অথবা মত পোষণ করতে গিয়ে দলিলের ক্ষেত্রে ভুল থাকে, তাহলে আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। সুতরাং আজকাল এক শ্রেণীর মানুষ রয়েছে, কি করে ভুল করতে পারে? দুইজনে সহি আকীদার লোক, দুটা মত কি করে হইতে পারে? অবশ্যই হইতে পারে। তিনি যেভাবে বুঝেছেন তিনি বলেছেন, আমি যেভাবে বুঝেছি আমি বলেছি, ঠিক না?
আমি যেটাকে ঠিক বুঝেছি সে ঠিক বলেছে, অন্য লোক যেটাকে ঠিক বুঝেছে সেটাকে ঠিক বলেছে। যদি নয় যে সকল উম্মত এক মত হয়ে যাবে। আকীদার ক্ষেত্রে মৌলিক বিষয় ইখতিলাফ থাকলে বড় ধরনের সমস্যা, কিন্তু যদি মাসলা মাসাইল ইখতিলাফ থাকে আর সেটাও দৃষ্টিভঙ্গির পার্থক্য, দলিল বুঝতে গিয়ে বুঝার পার্থক্য, আর সকলে বোঝার চেষ্টা করেছে, তাহলে তাদের ওপর কোনো দোষ আরোপ করা যাবে না। কোনো দোষ করেনি, ভুল করলেও সে চেষ্টা করেছে, সে এক নেকি পেয়েছে। ভুল করলেও চেষ্টা করার, মেহনত করার, ইজতিহাদের। আর যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারে তাহলে দ্বিগুণ নেকি পেয়েছে, ডবল নেকি পেয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আল হাদিস যায়িফুন, এই হাদিসটি দুর্বল। বিবাহ নতুন করে পড়াইতে হবে, এই মর্মে যে হাদিসটি আমর ইবনে শুআয়বের হাদিসটি হচ্ছে দুর্বল। বলছেন যে আমর ইবনে শুআয়ব থেকে বর্ণনাকারী হাজ্জাজ নামে এক ব্যক্তি রয়েছেন, আর হাজ্জাজ আমর ইবনে শুআয়ব থেকে শোনেননি, মাঝখানে আর একজন থেকে শুনেছেন, যার নাম উল্লেখ করেন নাই। তাহলে হাদিসে বিচ্ছিন্নতা হয়ে গেল না, হলো না? জি, ওই ব্যক্তির নাম মোহাম্মদ বিন ওবায়দুল্লাহ আর আজমি। হ্যাঁ, আর সেই ব্যক্তি দুর্বল। দেখা গেছে যে যার থেকে তিনি শুনেছেন সে দুর্বল, সুতরাং হাদিস দুর্বল। যদি অন্য সূত্রে জানতে পারি যে তিনি আমর ইবনে শুআয়ব থেকে শোনেননি, তো কার থেকে শুনেছেন? অন্য ব্যক্তি। যে ব্যক্তির কাছ থেকে শুনেছেন সেই ব্যক্তি দুর্বল ব্যক্তি, আস্থাভাজন না, তাহলে হাদিস দুর্বল হয়ে গেল। আর যদি তার হদিসই না পাই তা হাদিস বিচ্ছিন্ন, জানি না কি আছে না আছে ওখানে। তাই ভাষ্যকার বলছেন যে এই মর্মে সহিহ হাদিস হচ্ছে ওয়াল হাদিসুস সহিহ আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাররাহুমা আলা নিকাহিল আউয়ালি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে আর জামাইকে তাদের বিবাহে সাব্যস্ত রেখেছিলেন প্রথম বিবাহের ভিত্তিতে, নতুন করে বিবাহ আর পড়ান নাই। এই ছিল দুটি হাদিস। এখন মাসলা মাসাইল বুঝার চেষ্টা করি এই বিষয়ে। আর এই হাদিসের সাথে সম্পর্কিত বেশ কিছু মাসাইল রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা ওই মাসাইলগুলি আলোচনা করব, কারণ আজকে হাদিস আর একটি শুধু বাকি আছে। এই মাসলাটিকে প্রথম বুঝি। জাইনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে, এটা বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় মেয়ে ছিলেন? 4 মেয়ে ছিলেন। নাম কি? হ্যাঁ, জাইনাব। 2 নম্বরে মেজ মেয়ে কোনটি? রোকাইয়া। উম্মে কুলসুম না। 3 নম্বর উম্মে কুলসুম, আর 4 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক শ্রেণীর মানুষ শুধু ফাতেমার নাম জানে আর বাকি জানে না, এটা বিদআতের লক্ষণ। ফাতেমাকে চেনে আর কাউকে চেনে না, বিদআতের লক্ষণ কিনা? আর এক শ্রেণীর মানুষ মা ফাতেমা বলে আর বাকিগুলোর মা না। যে মাই যদি হয় নবীর মেয়েরা, তাহলে সবগুলি মা জাইনা বলবেন, মা রোকাইয়া বলবেন, মা উম্মে কুলসুম। শুনেছেন আমাদের মার্কেটে কোনোদিন? দেশে শোনেননি? আমাদের সেটা ফুটপাতিয়া ফেরিওয়ালাও মা ফাতেমার গান গায় আর গান চালায়, বিক্রি করে মা ফাতেমা। আর এরকম ফুটপাতিয়া বক্তারাও মা ফাতেমার বক্তব্য করে, ঠিক কিনা? মা ফাতেমা। নবীর মেয়ে যদি ফাতেমা মা হয় তো তার মার নাম কি ছিল? তার মার নাম কি ছিল? খাদিজা। খাদিজা কি আপনার? হ্যাঁ, দাদি হয় তাহলে, ঠিক না? মায়ের মা নানি, মায়ের মা নানি, তো নানি বলবেন নানি খাদিজা। তো নানি খাদিজা কেন বলেন না? হ্যাঁ, কি বলছেন ওখানেও? মা খাদিজা। এ মা খাদিজাটা ঠিক আছে আবার, কারণ আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আহজাব বলেছেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিগণ, নবীর পত্নীগণ, উম্মাহাতুহুম, হ্যাঁ, উম্মতে মুসলিম আর মুসলিম জাতির মা। তাহলে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে মা বলবেন। কোরআনের শিক্ষা হচ্ছে, কোরআনী আকীদা হচ্ছে যে নবীর বিবিগণ হচ্ছেন আমাদের মা, উম্মাহাতুহুম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পরে, তার ইন্তেকালের পরে কোন সাহাবীর জন্য নবীর বিবিদেরকে বিবাহ করা জায়েজ ছিল না, কারণ মা। আপনার মাকে বিয়ে করা জায়েজ নয় আপনার বাপের ইন্তেকালের পরে। হ্যাঁ, ঠিক তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে বিবাহ করা। ওয়ালা আনতানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা। আর এটাও জায়েজ করেনি, আল্লাহ হারাম করেছেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার বিবিগণের কাউকে বিবাহ করবে। নবীর বিবিগণ হচ্ছেন উম্মতের মা। তাহলে তার মেয়ে খাদিজা যখন মা হইলেন কোরআনের শিক্ষায়, তাহলে তার মেয়ে ফাতেমা তিনি কে? তিনি আবার মা হবেন নাকি? মায়ের মেয়েও মা, হ্যাঁ, বোন হবেন।
কোরআনে কারিমে আর এক আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নামাল মুমিনুনা মুমিনরা পরস্পর ভাই বোন। মুমিনদের সম্পর্ক হচ্ছে পরস্পর মুসলিম মুসলিম ভাই বোনের সম্পর্ক। যেখানকারই মুসলিম হোক না কেন আপনার ভাই, আর না হয় মহিলা হলে মেয়ে হলে আপনার বোন। তাহলে এই মা ফাতেমা বলা এটা বিদাতি কথা। মা ফাতেমা বলা জায়েজ নয়, মা ফাতেমা বলা জায়েজ নয়। জি। আর মা ফাতেমা যদি হয় তাহলে উম্মতের জন্য বিবাহ করাই কি করে জায়েজ হয়? আরে মাকে বিয়ে করা জায়েজ নয়, তাহলে ফাতেমাকে বিয়ে করা কারো জন্য জায়েজ ছিল না। আলী কি করে বিয়ে করলেন? ঠিক কিনা? তো মা ফাতেমা যদি মা হয় তো তার বোনগুলো ওরাও মা, তো তারাকে কেমন করে অন্যরা? আবুল আসি কি করে বিয়ে করলেন? তার জন্য কি করে জায়েজ হলো? তো মাকে বিয়ে করা জায়েজ নয়। আবুল আস নবীর উম্মত, হ্যাঁ, ওসমান নবীর উম্মত। ওসমান কি করে দুই মেয়েকে উম্মে কুলসুমকে আর রোকায়ে বিয়ে করলেন? বোঝা যাচ্ছে? সুতরাং এসব বিদাতি কথা ছাড়তে হবে। বলছেন যে আবুল আসের স্ত্রী ছিলেন জৈনব, ফাসলামাত, ইসলাম গ্রহণ করলেন। হাজারাত কাবলা ইসলামে জৌজিহা, স্বামী ইসলাম গ্রহণ করল না, তিনি হিজরত করে চলে আসলেন। ফালাম্মা আসলামা, যখন ইসলাম গ্রহণ করলেন আবুল আস আর হিজরত করে আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়নি, আগের বিবাহে। আমর ইবনে শুআইবের হাদিস জয়ীফ, এই কথাটি কোনো নতুন না। ইমাম আহমদের মতো প্রখ্যাত ইমাম তিনি বলছেন কালাল ইমাম আহমদ জয়ীফুন, আমর ইবনে শুআইবের হাদিস হচ্ছে জয়ীফ। ওয়াসহি হাদিস ও ইবনে আব্বাস, আর সহি হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস, যে হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে জামাইয়ের কাছে ফিরিয়ে দিয়েছেন, হ্যাঁ, আগের পুরাতন বিবাহের ভিত্তিতেই ফিরিয়ে দিয়েছেন, নতুন করে আর বিবাহের নবায়ন করেন নাই। এইরকম ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম বাইহাকি, হাদিসের পণ্ডিতগণ তারা সকলে বলেছেন যে আমর ইবনে শুআইবের হাদিস হচ্ছে জয়ীফ। এক কথায় আমরা এই বিষয়টা আরো বলিষ্ঠ ভাবে আমরা জানতে পারলাম যে কি আমর ইবনে শুআইবের হাদিস, যে হাদিসের বিষয়বস্তু হচ্ছে যে বিবাহের নবায়ন করে ফিরিয়েছেন, সেই হাদিসটি সহিহ নয়, দুর্বল হাদিস। সুতরাং সেটাকে কি করে দিতে হবে? ছেড়ে দিতে হবে। আর কোনটাকে ধরতে হবে? যে হাদিসে রয়েছে যে আগের বিবাহে ফিরিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে স্বামী স্ত্রী দুইজনে যদি ইসলাম গ্রহণ করে, দুইজনে আসলে একসাথে, আর দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, তো বাকিয়া নিকাহুহুমা বিইজমাই আহলিল ইলমে, দুইজনেরই বিবাহ থাকবে বহাল। সমস্ত ওলামাদের এই ক্ষেত্রে ইজমা রয়েছে, সমস্ত ওলামাদের ঐক্যমত রয়েছে। লিআন্নাহু লাম ইউজাদ মিনহুমা ইখতিলাফু দ্বীন, কারণ এই ক্ষেত্রে দ্বীনের ভিন্নতা আসেনি, ধর্মের ভিন্নতা আসেনি। ধর্মের ভিন্নতা আসলে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, বিবাহ থাকে না, এটা যে শরীয়তের বিধান। সুতরাং এইটা হয়নি, দুজনে এসছে আর কালিমা পড়ে নিয়েছে। এই মর্মে দুটি মত রয়েছে, এই মর্মে দুটি মত রয়েছে। বলছেন যে অধিকাংশ ওলামারা, যাহাবা জমহুরুল ওলামা ইলা আন্নাহু ইন আসলাম আহাদুজ যাওজাইনি গায়রিল কিতাবিয়াইনি ক্বাবলা দুখুলি বাতালান নিকাহ, অধিকাংশ ওলামারা বলছেন যে মিয়া বিবি, স্বামী স্ত্রী দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে দুইজনের পরস্পরের সাক্ষাতের, সহবাসের, মিলনের পূর্বে একজন ইসলাম গ্রহণ, সাথে সাথে নিকাহ বাতিল হয়ে যাবে, এটা অধিকাংশ ওলামাদের মত। ওয়া আন্নাল কিতাবিয়াতা ইযা আসলামাত, আর ইহুদি বা খ্রিস্টান মহিলা কিতাবী যদি ইসলাম গ্রহণ করে আর তার স্বামী যদি কাফের মুশরিক হয়, কিতাবী না হয়, মানে ইহুদিও না খ্রিস্টান না, আহলি কিতাব নয়, মুশরিক, ধরেন হিন্দু বা শিখ স্বামী, আর স্ত্রী হচ্ছে কিতাবিয়া ইহুদি বা খ্রিস্টান, এরকম যদি হয় ইনফাসাখান নিকাহ, তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। কারণ ইসলাম গ্রহণ করলো মহিলা আর ওর স্বামী হচ্ছে কি কাফের, আর কাফেরের কাছে মুসলিম মহিলার কখনো থাকা জায়েজ নাই। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আজমা আলা হাযা কুল্লু মান নাহফাজ মিন আহলিল ইলম, এই মাসলাই আমি যত ওলামায়ে কেরামদেরকে, আইম্মায়ে কেরামদেরকে সকলেই ইজমা করেছেন, ঐক্যমত রয়েছে যে কোন কাফেরের অধীনে, কোন কাফের মুশরিকের অধীনে কোন মুসলিম মহিলার থাকা জায়েজ নাই। ওয়াম্মা ইযা আসলাম আহাদুজ যাওজাইনি গায়রাল কিতাবিয়াইনি ক্বাবলাল আউয়ালি ওয়া কানা বাদাদ দুখুল, বলছেন যে স্বামী স্ত্রী দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে আর দুইজনেই
কিতাবই ছিল না ইসলামের পূর্বে, ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, হয় হিন্দু না হয় বৌদ্ধিস্ট না হয় শিখ, অন্য এইরকম কোন ধর্মের। আর তাদের এর আগে মেলামেশা হয়েছে, সহবাস হয়েছে। ওকেফাল আমরো এলা ইনকিদাইল ইদ্দাতে, ইদ্দত পর্যন্ত তাদের বিবাহ থাকবে এবং অপেক্ষা করা হবে। এর মাঝে যদি ফাইন আসলাম আসানি, একজন তো ইসলাম গ্রহণ করে নিয়েছে, দ্বিতীয় যদি ইসলাম গ্রহণ করে নাই ইদ্দত পার হওয়ার আগে, তাহলে ফাহমা আলা নিকাহেমা, তাদের বিবাহ বহাল থাকবে। এখন এই কথাটাকে বুঝেন, স্বামী স্ত্রী হিন্দু, ইসলাম গ্রহণ করলো, একজন কি করলো, ইসলাম গ্রহণ করলো, পুরুষ হোক অথবা স্ত্রী হোক, স্বামী হোক অথবা স্ত্রী হোক, ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে তার একজন মুসলিম আর আরেকজন হচ্ছে কি কাফের মুশরিক। তাহলে মুশরিক স্বামীর কাছে যদি মহিলা ইসলাম গ্রহণ করে থাকে, তার কাছে থাকা জায়েজ নাই। এইরকমই এর বিপরীতে যদি হয়, ইসলাম গ্রহণ করেছে কে, স্বামী, মানে পুরুষ মুসলিম হয়ে গেছে, তাহলে স্ত্রী যদি কিতাবিয়া হইতো, ইহুদি নাসারা হইতো, তাহলে ইহুদি নাসারাকে রাখা জায়েজ ছিল, কারণ ওর বিবাহ শুরু করে যখন জায়েজ, তাহলে এখন রাখা যেতে পারে। কিন্তু না, এ তো মুশরিকা, হিন্দু, হ্যাঁ, বা বুদ্ধিস্ট বা শিখ, মুশরিক এক কথায়। তাহলে মুশরিক, হ্যাঁ, মুশরিককে মুসলিম স্বামীর জন্য রাখা জায়েজ নয়। তাহলে কি করতে হবে, ইদ্দত পর্যন্ত অপেক্ষা করা হবে। এর মাঝখানে যদি ইসলাম গ্রহণ করে নাই, তাহলে তো ভালো কথা, তাদের বিবাহ বহাল থেকে যাবে। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। ভাষ্যকার বলছেন, ওয়াল আজহারুলান আন্নাল ফুরকাতা বাইনাহুম ওয়াকাত হিনা আসলাম আল আউয়াল। এই ইদ্দত পর্যন্ত অপেক্ষা করতে হবে যে মতটি রয়েছে, এটা স্পষ্ট নাই, এটা তিনি বলছেন এটা ঠিক নাই। বরং অধিক স্পষ্ট বিষয় হচ্ছে যে যেই দিন দুইজনের একজন ইসলাম গ্রহণ করবে, সেই দিনে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। সেদিনে কি হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। ওয়াইজান, যখন বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, ফালা নিকাহা বাইনাহুমা, তাহলে আর বিবাহ তাদের মাঝে নেই, বিবাহ শেষ হয়ে গেছে। ওয়াহাযা কওলু জুমহুরিল উলামা, অধিকাংশ ওলামাদের মত এটি। তাহলে এই মতই যদি ধরা হয়, তাহলে এখন এই ঘটনাটি নেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের ঘটনা নেন। স্বামী স্ত্রী দুইজনে ছিল মুশরিক, পৌত্তলিক ছিল, ঠিক না? তারপরে ইসলাম গ্রহণ করলেন যায়েনব রাদিয়াল্লাহু আনহা। তো ইসলাম গ্রহণ করলে কি হয়ে যাবে, বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এই বিবাহ আর থাকবে না। এটা হচ্ছে অধিকাংশ ওলামাদের মত, তিন ইমাম, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, ইমাম মালিকের মত, বিবাহ থাকবে না। বিবাহ যদি না থাকে তাহলে কি করতে হয়, এখন আবার যদি ফিরিয়ে দিতে হয়, বিবাহ থাকেনি, অন্য জায়গায় বিবাহ বসে গেলে তো অন্য ঘরে চলে যেত, কিন্তু অন্য বিবাহে বসেনি, আছে। তারপরে স্বামী ইসলাম গ্রহণ করলো, এখন কি করা হবে, তাহলে নতুন ভাবে বিবাহ পড়াতে, কারণ যেই দিন ইসলাম গ্রহণ করেছে সেই দিন বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিবাহ আর থাকে নাই। এটি হচ্ছে অধিকাংশ ওলামাদের মত। তাদের দলিল আমর ইবনে শুআইবের হাদিস। কিন্তু আমর ইবনে শুআইবের হাদিস সম্পর্কে এতক্ষণ বললাম সহিহ না জয়ীফ? জয়ীফ। ইমাম আহমদের কাছে জয়ীফ, ইমাম বুখারীর কাছে জয়ীফ, ইমাম তিরমিজির কাছে জয়ীফ, বাইহাকির কাছে জয়ীফ, হাদিস দুর্বল। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির মত আর আহলে হাদিস ওলামাদের মত, এটি শোনায় আপনাদেরকে, কারণ এইটার উপর আমল যেহেতু করতে হবে, এটাই সহিহ। আর এই মতটি হচ্ছে দলিল ভিত্তিক, সহিহ হাদিস ভিত্তিক। সেটা হচ্ছে যে আন্নাহা তুরাদ্দু ইলাইহি, স্ত্রীকে তার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হবে বেদুনে আকদিন জাদিদিন, নতুন বিবাহ পড়াবার কোনো প্রয়োজন নেই, ওই আগের বিবাহে। ওয়াইন তালাতিল মুদ্দাত, যদিও ইদ্দত পার হয়ে বছরকে বছর পার হয়ে চলে গেছে, বছরকে বছর পার হয়ে চলে গেছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। ওয়ান কাজাতিল ইদ্দাত, ইদ্দত পার হয়ে চলে গেছে, যেমন যায়েনব রাদিয়াল্লাহু আনহার সাথে বিচ্ছিন্নতা তার স্বামীর 18 বছরের, কিন্তু মাঝখানে অন্য জায়গায় বিবাহ হয়নি। মালাম তাতাজাওয়াজ, ইদ্দত পার হওয়ার পরে অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে। ইদ্দতটা কেন পার করতে হবে এটাও বুঝতে হবে নাকি? কাফেরের ঘর থেকেও যখন ইসলাম গ্রহণ করে এক মহিলা আসলো, তখন ওর ইদ্দত পার করতে হবে। ইস্তিবরায়ে রহম, তার জরায়ু যে গর্ভমুক্ত আছে এটা প্রমাণ করার জন্য, জরায়ু গর্ভমুক্ত রয়েছে এটা প্রমাণ করার জন্য, এটা স্পষ্ট করে দেওয়ার জন্য।
এক হাইজ ইদ্যত পার করতে হবে, যাতে স্পষ্ট হয়ে যায় যে যখন মাসিক হয়ে গেছে তার মানে পেটে বাচ্চা নেই, পেটে বাচ্চা নেই। এরপরে যদি বাচ্চা ধরে বিবাহ হওয়ার মাধ্যমে, তাহলে যে স্বামী নতুন বিবাহ করেছে তার, আর যদি এমনিতে বিনা বিবাহে বাচ্চা ধরে তাহলে ঝাড়ুর সন্তান, ঠিক না, জেনা হয়েছে, স্পষ্ট হবে। তাহলে যদি এইরকমটা হয় যে ইদ্যুৎ নেই, কাফের ঘর থেকে ইসলাম গ্রহণ করে চলেছে, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদের পরে ইদ্যুৎ পার করলো না, মাসিক হইতেও দিল না, বুঝাও গেল না পেটে বাচ্চা আছে কিনা, তার আগে সহবাস হয়েছে, যে তার স্বামী ছিল সহবাস হয়েছে, বুঝাও গেল না, আর তারপর অন্য ঘরে বিবাহ হয়ে গেল। অন্য ঘরে বিবাহ হওয়ার পরে ধর বাচ্চা ধরলো, এখনো বাচ্চা ধরলো অন্য ঘরে বিবাহের পরে না আগে থেকে পেটে বাচ্চা ধরেছিল, কেমন করে বোঝা যাবে? এবারে বুঝতে পেরেছেন? যখন বোঝা যাচ্ছে না, তাহলে এই ছেলেটা আকার নতুন যে বিবাহ করেছে তার ছেলে, এই ছেলের বাপ বা এই মেয়ের বাপ, এই স্বামী নতুন স্বামী না আগের স্বামী, কি করে বুঝবেন? এই হিকমতের কারণে ইদ্যত পার করা আবশ্যক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহা রাসূলুল্লাহ আন ইয়াসখিয়া রাজুলু মা গায়রিহি, যে হাদিস শুনে আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের পানিতে অন্যের সেচ করতে নিষেধ করেছেন। একজন সেচ করে রেখেছে, এটাকে সুখিয়া মানে হচ্ছে সেচ করা, যেমন ভূমিতে কি করি আমরা, সেচ করি, ধানের জমিতে গমের জমিতে পানি দিই, তো অন্যের সেচ করাই সেচ করতে নিষেধ করেছেন। অর্থাৎ একজন সহবাস করেছে, আর সহবাস করার পরে বিষয়টা ক্লিয়ার হয়নি যে বাচ্চা ধরে আছে কি না, তার সেচ করা আছে, আরেকজন সেচ করবে, অর্থাৎ আরেকজন সহবাস করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যাতে করে নাসাব বংশ পরিচয়টা স্পষ্ট হয় যে এই ছেলে কার বংশের, হতে পারে দুই বংশের, এক বংশের ছেলে আর এক বংশে ঢুকিয়ে দিবেন, বংশকে একাকার করে দিবেন। আর জেনার বহু ক্ষতির দিক রয়েছে, তার মধ্যে এটি হচ্ছে মারাত্মক ক্ষতির দিক। জেনার মাধ্যমে বংশ পরিচয় থাকে না, কে কোন বংশের, যার ওই সন্তান কোথা থেকে যে এসছে, কত যুবকের সাথে জেনা করেছে, তার ফলে বোঝা মুশকিল যে কোন বংশের ছেলে এটা। স্বামীর ঘরে থেকে যদি জেনা করে, তাহলে জেনা করে বাচ্চা নিয়ে এসছে, গর্ভধারণ করেছে, আর নাম হইল কার, যেটা স্বামীর সন্তান, আসলে স্বামীর না, স্বামীর সন্তান বানিয়ে দিল, এক অপরাধ করলো, তার উপরে এখন অপরাধের ওপর অপরাধ হতে শুরু হইলো, স্বামীর ধন সম্পদে ভাগ নিল, অথচ স্বামীর সাথে তার কোনো সম্পর্ক নেই, বংশী সম্পর্ক। জেনাতে কত ক্ষতির দিক, কত জুলম অত্যাচার জেনার মাধ্যমে হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরকের পরে খুনের গুনাহ আর তারপরে জেনার গুনাহর কথা উল্লেখ করেছেন সূরা ফুরকানে, এত বড় কবিরা গুনাহ। তো ইমাম আহমদ রহমতুল্লাহ আলের মত আর আহলে হাদিস ওলামাদের মত হচ্ছে যে ফিরিয়ে দিতে হবে স্ত্রীকে, যদি মাঝখানে কোথাও বিবাহ না হয়, আর নতুন করে বিবাহ পড়াবার কোনো প্রয়োজন নেই। ওয়াইন তালাতাল মুদ্দাত, সময় লম্বা হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল, মা লাম তাতাজাওয়াজ, যতদিন পর্যন্ত বিবাহ হয়নি। কিন্তু এর মাঝখানে যদি অন্য জায়গায় বিবাহ হয়ে যায়, যদি যায়েনব রাদিয়াল্লাহু আনহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বিবাহ পড়িয়ে দিতেন, পরে এসে যদি আবুল আস দাবি করতে যে আমি তো মুসলমান হয়ে গেছি, আমাকে ফিরিয়ে দেন, আমার স্ত্রীর আর অধিকার নেই, কারণ যেই সময়টায় বিয়ে পড়ানো হয়েছে তখন অন্য জায়গায় তার বিবাহ বসা জায়েজ ছিল, বিবাহ বসা জায়েজ ছিল। হ্যাঁ, ইদ্যতের মধ্যে থাকার যদি বিবাহ পড়িয়ে দেয় তাহলে বিবাহ জায়েজ ছিল না, সুতরাং এই বিবাহ হয়নি। দলিল ইমাম আহমদের দলিল বা আহলে হাদিস ওলামাদের দলিল আব্দুল্লাহ বিন আব্বাসের হাদিস, যেটি প্রথম হাদিস পড়লেন, বলছেন যে কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদ্দা ইবনাতুহু আলা আবিল আস ইবনে রাবিআ বাদা সিত্তি বিন নিকাহিল আউয়াল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়েনবকে ফিরিয়ে দিয়েছেন তার স্বামী আবুল আসের কাছে 6 বছর পরে, আগের বিবাহেই। ওয়ালাম ইউহাদিস নিকাহ, নতুন করে আর বিবাহ পড়েন নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বড় একজন গবেষক মুহাক্কিক ইমাম, আর তার সিদ্ধান্ত বড় একটা ওজন রাখে, মূল্য রাখে। তার মতটি শোনাই, বলছেন ওয়াখতারা শেখ তাকিউদ্দিন, শেখ তাকিউদ্দিন হচ্ছে উপাধি, লাকাব ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। তো তিনি পছন্দ করেছেন বাকাউন নিকাহে বাইনাজ জাওজাইন, স্বামী স্ত্রীর মাঝে বিবাহ বহাল থাকা, ইজা আসলামাত কাবলাহু, যদি স্ত্রী স্বামীর আগে ইসলাম গ্রহণ করে নেয়, স্ত্রী স্বামীর আগে গ্রহণ করেছে,
শাওন কানাল ইসলাম ক্বাবলা দুখুল, এই ইসলাম সহবাসের আগেই হয়ে যাক, শুধু বিবাহ হয়েছে তারপরে সহবাস হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি, ইসলাম গ্রহণ করে নিয়েছে। আওবাদ, অথবা সহবাসের পরে ইসলাম গ্রহণ করুক, মালাম তানকে জাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামীর ঘরে না গেছে। অন্য স্বামীর ঘরে যদি চলে যেত তাহলে আর অধিকার থাকতো না, কারণ অন্য স্বামী যে গ্রহণ করেছে বৈধ অবস্থায় গ্রহণ করেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বড় একজন ছাত্র এবং বড় একজন মুহাক্কিক এবং অনেক কিতাবের লেখক, তিনি এটি গবেষণামূলক কথা বলেছেন, খুব মূল্য রাখে। যে আগে প্রথম দিকে ফোকাহাদের একটা মত উল্লেখ করলাম যে যদি দুইজনের স্বামী স্ত্রী একসাথে ইসলাম গ্রহণ করে তাহলে তো বহাল থাকবে, আর যদি আগে পরে করে তাহলে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে যে বলেছেন। তো বলছি এটি কথা আসলে ঠিক নাই, ঠিক নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অহরহ ইসলাম গ্রহণ করেছে, আর জরুরি না যে সকলে এসে একসাথে দুইজন কলেমা পড়ছে, আর একসাথে আসলেও একজনকে আগে হয়তো কলেমা পড়েছে আর একজনকে পরে কলেমা পড়েছে, এটিও তো আগে পরে হয়েছে না, হয় নাই। আর তারপরে অধিকাংশ ঘটনা এরকম হয়েছে, হয়তো স্বামী ইসলাম গ্রহণ করেন, স্ত্রী রাজি নয়, চলে গেল 2-4-6 মাস 1 বছর, তারপর ইসলাম গ্রহণ করছে, হ্যাঁ, অথবা মহিলা ইসলাম গ্রহণ করে নিয়েছে, স্বামী রাজি না, ইসলাম গ্রহণ করবে না, তারপরে 2-4-6 মাস বছর পরে ইসলাম গ্রহণ করছে, এইরকমই হয়েছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করে বিবাহ পড়াইতে বসেননি যে তোমাদের আগে পরে যেহেতু ইসলাম গ্রহণ হয়ে যায় সুতরাং বিবাহ, যদি থেকেছে অন্য জায়গায় বিবাহ না বসেছে তাহলে ফিরিয়ে দিয়েছে, এইটাই হয়েছে। যেমন জায়নাবের ঘটনা ঘটেছে ওই রকমই হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবী এবং সাহাবিয়াত সম্পর্কে। ওয়াকাল ইবনুল কাইয়িম ইন্না আহাদাজ জাওজাইনি ইজা আসলামা কাবলাল আখার, স্বামী স্ত্রী দুজনের একজন যদি আগে পরে ইসলাম গ্রহণ করে নেয়, লাম ইয়ানফাসিখিন নিকাহু বিইসলামিহি, ইসলাম গ্রহণ করলেই যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এমন কথা নাই। ফাররাকাতিল হিজরাতু বাইনাহুম আম লা তুফাররিক, হিজরত করে দুইজন দুই দেশে চলে যাক অথবা নাই যাক, একই দেশে থাক একই শহরে থাক, ফাইন্নাহু লা ইউরাফু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দাদা নিকাহা জাওজাইনি সাবাকা আহাদুহুমা আল আখার বিইসলামিহি কাত্তু, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোন দলিল প্রমাণ জানা যায় না, ইতিহাস জানা যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রীর বিবাহের নবায়ন করেছেন যারা আগে পরে হয়ে ইসলাম গ্রহণ করেছে, এইরকম কখনো করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালাম তাজালিস সাহাবাতু ইসলামু রাজুল ক্বাবলা ইমরাতি, আর সাহাবায়ে কেরামরা এইরকমই কেউ স্ত্রীর আগে এসে পুরুষ ইসলাম গ্রহণ করছে, আও তুসলিমু ক্বাবলা, অথবা মহিলা তার স্বামীর আগে এসে ইসলাম গ্রহণ করছে, এরকম ঘটনা অহরহ ঘটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ওয়ালাম ইউলাম আন আহাদিম মিনহুম আলবাত্তাতা আন্নাহু তালাফফাযা বিইসলামিহি হুয়া ইমরাতুহু হারফান বিহারফিন, আর একটিও ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এমন হয়নি যেমন আজকাল মাইকে ইসলাম গ্রহণ করাইতে গিয়ে 2-4-5 জন একসাথে ইসলাম গ্রহণ করছে, একসাথে একবার কলেমা পড়লো সবাই মিলে একসাথে বললো, এরকম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। স্বামী স্ত্রী যদি একসাথেও এসে থাকে তো আগে পরে কালেমা পড়িয়ে তাদেরকে ইসলামে দীক্ষিত করেছেন। তো বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কারো থেকে এরকম কখনো জানা যায় না আন্নাহু তালাফফাযা বিইসলামি হুয়া ওয়া ইমরাতুহু, ওই পুরুষ এবং তার স্ত্রী ইসলামের কালেমা উচ্চারণ করেছে হারফান বিহারফিন, অক্ষরে অক্ষরে একসাথে দুইজনে স্বামী স্ত্রী পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আর ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াচ্ছেন, এরকম কখনো প্রমাণ পাওয়া যায় না। ওয়া হাযা মিম্মা লাম ইয়াকাল বাত্তাতা, এটা সাধারণত কখনো ঘটেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ওয়াকাদ রাদ্দান নবী ইবনাতাহু যায়নাব আলা যাওজিহা আবিল আস বিন রাবি ওয়া হুয়া কাদ আসলামা জামানাল হুদাইবিয়া, বলছেন ইবনুল কাইয়িম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে যায়নাবকে তার স্বামী আবুল আসের কাছে ফিরিয়ে দিয়েছেন, আর এই আবুল আস ইসলাম গ্রহণ করেছে হুদাইবিয়ার কালে, হুদাইবিয়ার সন্ধির কালে, মানে ওই বছরে 6 হিজরিতে। ওয়াহিয়া আসলামাত মিন আউয়ালিল বিসাতে, আর যায়নাব রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করেছেন প্রথম তার পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়, 40 বছর বয়সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়স তখনই নবুয়ত পেয়েছেন, তখনই মেয়ে স্ত্রীকে ইসলামের দাওয়াত দিয়েছেন, মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম গ্রহণ করেছে তারা সাথে সাথে। ফাবাইনা ইসলামিহিমা আকসারা মিন সামানি আশারাতা সানাতান, সুতরাং বোঝা গেল যে তাদের স্বামী স্ত্রীর ইসলাম গ্রহণের মাঝে, স্বামী স্ত্রীর ইসলাম গ্রহণ মাঝে কার কার, যায়নাব রাদিয়াল্লাহু আনহা আর তার স্বামী আবুল আস, এই দুইজনের ইসলাম গ্রহণের মাঝে কতটা সময় ছিল,
আকসার মিন সামানিয়ে আশারাতা সানা, 18 বছরের বেশি, 18 বছরের বেশি। তাহলে হাদিসে যে আসলে 6 বছর বলে দিয়েছি ভাষ্যকার ভাষা শুনে। আম্মা কাউলু কানা বাইনা ইসলামিয়া ওয়া ইসলামিহি সিত্তু সিনিন, জাইনাবের ইসলাম এবং তার স্বামী আবুল আসের ইসলামের মাঝে 6 বছরের যে ব্যবধান ছিল, ফা ওয়াহমুন, এটি ভ্রম হয়েছে। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রম হয়ে গেছে, অনিচ্ছাকৃত ভুলকে ওয়াহম বলা হয়। খাতা থেকে হালকা হচ্ছে ওয়াহম, বলতে গিয়ে ভ্রম হয়ে যাওয়া। ইন্নাম, অথচ এখানে ইসলাম তার ইসলাম আর তার ইসলামের মাঝে নয়, বরং বলতে হইতো যে তার হিজরত আর ইসলামের মাঝে। জাইনাব রাদিয়াল্লাহু আনহার হিজরত আর তার স্বামী আবুল আসের ইসলামের মাঝে ব্যবধান ছিল 6 বছরের। এই হিজরত না বলে ইসলাম বলে দিয়েছে, কথা অনেক সময় সড়কে যায়। ইন্নামা আরাদা বাইনা হিজরাতে ওয়া ইসলামিহি, উদ্দেশ্য ছিল বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাসের এই কথা বলা যে জাইনাব রাদিয়াল্লাহু আনহার হিজরতের মাঝে এবং তার স্বামীর ইসলামের মাঝে সময় ছিল 6 বছরের। আচ্ছা, মুসলিম রমণীদেরকে মুশরিকদের জন্য বিয়ে করা হারাম, এই হুকুমটি, এই বিধানটি তো কোরআনের। আর কোরআন তো একদিনে নাজেল হয়নি, কখন নাজেল হয়েছে? বিবাহ করা হারাম বা কাফের স্বামীর অধীনে কোন মুসলিমের থাকা হারাম, এই হুকুমটি কখন নাজিল হয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে না মদিনার জীবনে? মদিনার জীবনে নাজিল হয়েছে। এটাও হুদাইবিয়ার বছর 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে, 6ষ্ঠ হিজরিতে নাজিল হয়েছে। তাই বলছেন ওয়া তাহরিমুল মুসলিমাত আলা মুশরিকিন, মুসলিম মহিলাদের হারাম হওয়া মুশরিক পুরুষদের জন্য, বেকাউলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণীর ভিত্তিতে কোরআনে কারীমের সূরা মুমতাহানার আয়াত নম্বর 10, লম্বা আয়াতের অংশ, লাহুন্না হিল্লুল লাহুম, মুসলিম মহিলারা তাদের কাফের স্বামীদের জন্য হালাল নয়, ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, এবং তারাও অর্থাৎ মুসলিম পুরুষরাও কাফের মুশরিক মহিলাদের জন্য হালাল নয়। ইন্নামা নাযালা বাদাল হুদাইবিয়াতে, এই আয়াত নাযিল হয়েছিল হুদাইবিয়ার সন্ধির পরে। ওয়ালাম্মান নাযালা তাহরিম, আর যখন এই হারামের হুকুম নাযিল হয়ে গেল যে কাফের স্বামীর সাথে মুমিন মুসলিম মহিলার থাকা জায়েজ নাই বা বিবাহ বসা জায়েজ নাই, তখন আবুল আস দেখলেন যে এখন তার স্ত্রীকে ফিরিয়ে আর পাবো না, শেষ। এতদিন পর্যন্ত যেহেতু হারামের হুকুম নাযিল হয়নি, ততদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্য থাকতে দেননি। এই কথা বলেছেন যে দেখো, তুমি যদি ইসলাম গ্রহণ নাই করো, আমার মেয়ে আমার ঘরে চলে আসুক, আমার মেয়ে আমার ঘরে চলে আসুক। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হারাম ছিল না, সেজন্য দেখা সাক্ষাৎ করতে কখনো নিষেধ করেনি, মক্কার জীবনে কখনো নিষেধ করেন নাই, যোগাযোগ রাখতে নিষেধ করেনি, কারণ হালাল ছিল, হালাল ছিল। কিন্তু যখন হুকুম নাযিল হয়ে গেল যে মুসলিম মহিলা কাফের জন্য জায়েজ নয়, সেই সময় আবুল আস দেখলো যে আমার স্ত্রী তার পাবো না। আসলামা আবুল আস সেই সময় ইসলাম গ্রহণ করলো, আর তার ইসলাম সুন্দর হলো। ফার রুদ্দাত ইলাইহি, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে জাইনাবকে ফিরিয়ে দিলেন, বা জাইনাবকে তার স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়া হইল। আবুল আস সম্পর্কে আরেকটু ঘটনা শোনাই। আবুল আস যখন আসলেন ইসলাম গ্রহণ করার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় আসলেন, তখন রাতের অন্ধকারে পৌঁছেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে বললেন যে দেখো, তাকে থাকার ব্যবস্থা দাও, কারণ আত্মীয় খালাতো ভাই, থাকার জায়গা দাও, কিন্তু লা তাকরাবি ইলাইহি, তুমি তার কাছে যেও না, তুমি তার নিকটবর্তী হবে না, কারণ এই সম্পর্ক হারাম, কাফের মুশরিকের সাথে সম্পর্ক হারাম, সুতরাং তুমি তার ঘরে যাবে না, তার নিকটে যাবে না। সৌদি আরবের বড় একজন আলেম, আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ, খাস ওস্তাদ বরং, আল কাসিম ওনাইজার, তার তাফসীর, প্রসিদ্ধ তাফসীর রয়েছে তাফসীর আস-সাদি, এই আব্দুর রহমান আস-সাদি, তিনি বলছেন আল্লাযী হাক্কাকাহু দলিল, যা দলিল ভিত্তিক তাহকিকি কথা, মানে গবেষণামূলক কথা, তা হচ্ছে আন্নাহু ইযা আসলাম আহাদুজ যাওজাইন, স্বামী স্ত্রী দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে নেই, ওয়া তাখারা ইসলামুল আখার, দ্বিতীয় জন ইসলাম গ্রহণ করতে বিলম্ব, ফাইন আসলাম আল মুতাখাল্লিফু ফিল ইদ্দাতে, ইদ্দতের মাঝেই যদি ওই পিছিয়ে যাওয়া ব্যক্তি, ইসলাম গ্রহণ করতে বিলম্বকারী ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে নেয়, ফাহুমা আলা নিকাহিহিমা, তাহলে দুইজনের নিকাহ বিবাহ বহাল থাকবে।
ওয়াইন ইনকাযাতিল ইদ্দাতু, আর যদি ইদ্দত পার হয়ে যায়, ইদ্দত পার হয়ে গেছে, তাহলে জাযা লিযাওজাতি আন তাতাযাওয়া, ইদ্দত যখন পার হয়ে গেছে তাহলে এই কাফের স্বামীর আর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। ওই মহিলার জন্য জায়েজ অন্য কোন স্বামীর ঘরে বিবাহ বসে যাওয়া, বিবাহ করা জায়েজ। ফাইন লাম তাতাযাওয়াজ, বিবাহ না করে যদি থাকে যে আমি বিবাহ করব না, বা বিবাহ থেকে আসলো না, লাগলো না ওইরকম, ফাইন লাম তাতাযাওয়াজ, ওই মহিলা মুসলিম মহিলা যদি বিবাহ না করে, ও আসলামা যাওজু বাদা যালিকা, আর ইদ্দত পার হওয়ার অনেক পরেও যদি স্বামী, আগের স্বামী এখন তোর স্বামী নেই, যদি স্বামী তো আছে কিন্তু ইদ্দত পার হয়ে গেছে, ইদ্দত পার হয়ে যাওয়ার পরে যদি ইসলাম গ্রহণ করে, ও আরাদাহা, আর ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীকে নিয়ে আসবো ঘরে, ওয়াখতারাথু, আর ওই মহিলাও যদি বাধা না দান করে, মনে করে যে ঠিক আছে আমারই যখন স্বামী ছিল আমিও ফিরে যাব, রুদ্দাত ইলাইহি বিগাইরি নিকাহিন, বিনা নতুন বিবাহে ফিরিয়ে দেওয়া হবে, আর বিবাহের নবায়ন করতে হবে না। তাহলে তার মতটি কোন দিকে গেল? ইমাম আহমদ এবং আহলে হাদিস ওলামাদের যে মতটি রয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের ভিত্তিতে, যে বিবাহের নবায়ন ছাড়াই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু অন্যান্য ফুকাহারা যেমন বললাম যে তারা বলছেন যে ইদ্দত পার হয়ে গেলে কি করতে হবে? বিবাহ নবায়ন করতে হবে। সৌদি আরবে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিকহি একাডেমি রয়েছে, আল মাজমাউল ফিকহি আল ইসলামী। এখানে সিঙ্গাপুর থেকে একটি ফতোয়া এসেছিল স্বামী স্ত্রীর ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সম্পর্কে। মুসলিম মহিলারা সিঙ্গাপুরে কাফেরকে বিবাহ করে দিত, কাফের সাথে বিবাহ বসে যেত, অথবা কাফের মুশরিককে মুসলিম পুরুষরা বিবাহ করে রাখতো। এইরকম যেখানে কাফেরদের মেজরিটি রয়েছে, অমুসলিম মেজরিটি রয়েছে, সেখানে এই ধরনের, আর বিশেষ করে অবাধ মেলামেশা থাকলে, এক কলকারখানায় কাজ করে, অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ করে, আর সেখানে এইরকম হওয়াটা স্বাভাবিক। এই জন্যই কাফেরদের পরিবেশে, অমুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষেধ করেছেন। বড় ঝুঁকি। আজকাল যে সহশিক্ষা, আজকাল মুসলিম মেয়ে কাফেরের সাথে বেরিয়ে চলে যাচ্ছে, দেখবেন এর পিছনে সহশিক্ষা কারণ। মুসলিম দেশেও বেরিয়ে চলে যাচ্ছে, কেন? সহশিক্ষার কারণ। একসাথে পড়াশোনা করতো, প্রেম ভালোবাসা জন্মে গেছে, লাইন করার সুযোগ পেয়ে গেছে, ছেলেকে ভালো লেগেছে মেয়েকে, মেয়েকে ভালো লেগেছে ওই ছেলেকে, বেরিয়ে পালিয়ে গেল, না বাপ না ইসলাম না দিন কিচ্ছু না, বেরিয়ে চলে গেল, মুসলিম মেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য সহশিক্ষা মুসলিমের জন্য জায়েজই না, যুবক যুবতীর সহশিক্ষা প্রতিষ্ঠান জায়েজ না, আর সহশিক্ষায় মেয়েদেরকে পড়ানো জায়েজই নাই, ছেলেদেরও জায়েজ নাই। কিন্তু মেয়েদের বিষয়টি আরো রিস্কি, ঈমানের খাতরা রয়েছে। ছেলেদের ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে মুরতাদ হয়ে যাওয়ার, কিন্তু মেয়েদের ক্ষেত্রে মুরতাদ হওয়ার সম্ভাবনা, মুরতাদ হওয়াই নিশ্চিত, কারণ স্ত্রী স্বামীর কাছে কমজোর। আর আমাকে এক ভাই কিছুদিন আগের ঘটনা শোনালো, পুরাতন ঢাকায় এক মুসলিম মেয়ে হিন্দুকে বিয়ে করে, হিন্দু মানে কট্টর হিন্দু হয়ে পূজা পাঠ করে আর সিঁদুর লাগিয়ে থাকে, কট্টর হিন্দু, শুধু নামে না যে হিন্দুকে বিয়ে করা আছে, পাক্কা হিন্দু, সকাল সন্ধ্যা পূজা করে। আমাকে এখানকার এক ভাই শোনালো, কয়েকদিন আগে শোনালো, একমাত্র সহশিক্ষার কারণে। একসাথে কলেজে লেখাপড়া করতো, সেখান থেকে উদাও। এই জন্য এই সহশিক্ষা জায়েজ না কোনো মুসলিমের জন্য। আল্লাহ পাক আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন, আর সকল মুসলিমকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর মুসলিম কর্মকর্তাদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করেন, সহি পথে নিয়ে আসেন, সহশিক্ষাকে যেন তারা দূর করতে পারে। আল্লাহ পাক তাদেরকে যেন এই মন মেজাজ দান করেন, ঈমান দান করেন, আল্লাহর ভয়ভীতি তাদের অন্তরে যেন পয়দা হয়, আর মুসলিম মেয়েদেরকে বা মুসলিম ছেলেদেরকে জাহান্নামের দিকে এই সহশিক্ষার মাধ্যমে যেন না ঠেলে দেয়। তো সিঙ্গাপুরে এইরকমটাই হইতো, তখন সেখান থেকে ফতুয়া এসেছিল এখানে ফতুয়া বোর্ডে জিজ্ঞাসার জন্য। তার উত্তরে তারা যা লিখেছেন, বিষয়বস্তু হচ্ছে যে হুকম তাজাউজিল কাফির বিল মুসলিমা, কাফের কোন পুরুষের মুসলিম নারীকে বিবাহ করার হুকুম, ও তাজাউজুল মুসলিম আবিল কাফেরা, আর কোন মুসলিম পুরুষের কাফের মুশরিকা মেয়েকে বিবাহ করার হুকুম। এরকম কি? এই মর্মে বলছেন যে ফাইনাল মাজলিসা ইউকাররিরু বিল ইজমা মায়ালি, ফিকহি একাডেমি যার হেড অফিস মক্কাতুল মুকাররমায় এক মত হয়ে যে ফতুয়া দিয়েছেন, যে ফতুয়া পাশ করেছেন, তা হচ্ছে প্রথমত আন্না তাজাওয়াজাল কাফির লিল মুসলিমাতি হারাম, কোন কাফের পুরুষের জন্য
মুসলিম মেয়ের বিবাহ হারাম, অর্থাৎ কাফের তো আর হারাম হালাল মানে না। মুসলিম মেয়ের কোন কাফেরের সাথে বিবাহে বসা তার জন্য হারাম, তার অভিভাবকের জন্য হারাম, তার মা বাবার জন্য হারাম, তার আত্মীয় স্বজনদের জন্য হারাম, যে কোনো রকম সহযোগিতা করবে এই ক্ষেত্রে, বরং বাধা প্রদান করবে। শাসক গোষ্ঠীর জন্য হারাম। মুসলিম শাসক বলছে বিবাহে অসুবিধা নেই, সাবালিকা তখন ব্যক্তি স্বাধীনতা আছে, বিবাহ করতে পারে না, তাও হারাম, শাসকের জন্য হারাম, যে এইরকম বিবাহের স্বীকৃতি দান করবে আদালত। লা ইয়াজুজু বিত্তিফাক আহলিল ইলম, উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে যে এটা জায়েজ নয়। ওয়ালা শাক্কা ফি যালিকা লিমা তাকতাজিহি নুসুসুশ শরিয়া, আর এই মাসলায় কোনো সন্দেহ নেই, এই যে ইজমা উম্মতে মুসলিমার ওলামাদের, এতে কোনো সন্দেহ নেই এই মাসলায়, কারণ এটাই হচ্ছে শরীয়তের দলিল প্রমাণাদির দাবি। কোরআনে কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 221, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, মুশরিক পুরুষদের সাথে তোমরা বিবাহ দিও না। মেয়েদের অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা মুশরিক পুরুষদের সাথে বিবাহ দিও না, হাত্তা ইউমিনু, যতক্ষণ পর্যন্ত তারা ঈমান নিয়ে আসবে, বিশ্বাসী মুসলিম না হবে। এই ছিল সূরা বাকারা। আরো দেখেন সূরা মুমতাহিনার আয়াত নম্বর 10, ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি জানতে পারো যে এই মহিলাগুলি বা এই মেয়েগুলি মুমিনা হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে কাফের স্বামীদের কাছে ফিরিয়ে দিও না। তাহলে যে মেয়েরা মুসলমান হচ্ছে, মুসলিম শাসকের জন্য আবশ্যক, মুসলিম জাতির জন্য আবশ্যক, মুসলিম ওলামায়ে কেরামদের জন্য আবশ্যক যে ওইসব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া। অবিবাহিতা থাকলে বিবাহের ব্যবস্থা করে দেওয়া, বিবাহিতা থাকলে যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছে, বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে, সেই কাফের স্বামীকে দাওয়াত দিবে, যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালোই কথা, আর যদি ইসলাম না গ্রহণ করে তাহলে কোনো মুসলিম ভালো ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবে। এটি হচ্ছে আমাদের বড় দায়িত্ব, ফরজ দায়িত্ব। আল্লাহ বলছেন সকলকে সম্বোধন করে, সকল মুসলিমকে, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, যদি তারা ঈমান নিয়ে আসে মহিলারা, তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না। লাহুন্না হিল্লুল লাহুম, এই মুসলিম মেয়েরা কাফের পুরুষদের জন্য হালাল নয়। ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, আর কাফের পুরুষ মুসলিম মহিলাদের জন্য হালাল নয়। ওয়াতুহুম মা আনফাকু, আর যদি খরচা করে তাদের স্বামীরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাদের ক্ষতিপূরণ দিয়ে দাও। এটাও শরীয়তের বিধান। শরীয়তে কত ন্যায় নীতি প্রতিষ্ঠা করা হয়েছে, যে একটা অমুসলিম বিবাহ করেছিল, অমুসলিম বিয়ে করেছিল, বিবাহ করার পরে ওই মেয়েটি মুসলমান হয়ে গেল, মেয়ে মুসলমান হয়ে গেল। তো এখন স্বামীকে দাওয়াত দেওয়া হবে, স্বামী বলছেন আমি ইসলাম গ্রহণ করব না। স্বামী যদি ইসলাম গ্রহণ না করে তাহলে স্ত্রী হারালো, ঠিক না? আর বিবাহে যে খরচা করলো আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হলো। আল্লাহ বলছেন যে এই ক্ষেত্রে যেহেতু মুসলিম মেয়ে কাফের পুরুষের জন্য হারাম, জায়েজ নয়, সেই জন্য স্ত্রী সে হারাম, এই স্ত্রীর ওপর তার কোনো অধিকার নেই, তার স্ত্রী নয়। আর স্ত্রীকে যদি হাসিল করতে হয় তাহলে ইসলাম কবুল করতে হবে। ইসলাম কবুল করবে না, তাকে আর আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত করিও না। আল্লাহ পাক মুমিনদেরকে সম্বোধন করছেন, তাদেরকে কি দিয়ে দাও? ওয়া আতুহুম মা আনফাকু, যা ব্যয় করেছে বিবাহ শাদী করার ক্ষেত্রে তা তাদেরকে দিয়ে দাও। তাহলে মুসলিম শাসকরা দেবে, যদি ইসলামিক শাসন থাকে তাহলে। আর ইসলামী শাসন না থাকে, অথবা মুসলিম শাসন আছে কিন্তু তারা যদি না দেয়, তো মুসলিম সমাজের লোকেরা ক্ষতিপূরণ প্রয়োজনে দিয়ে দিবে, ক্ষতিপূরণ দিয়ে দেবে, আর্থিক ক্ষতিপূরণ। কিন্তু কোন মুসলিম মেয়েকে কাফের হাতে তুলে দেবে না, বরং ভালো মুসলিম ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দিবে। এই হচ্ছে কোরআনে কারীমের বিধান, সূরা মুমতাহিনা। এইরকমই দ্বিতীয়ত, এই সিঙ্গাপুরে যে ফতোয়া লিখে পাঠানো হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে, তাতে বলা হয়েছে যে সানিয়ান, দ্বিতীয়ত, ওয়া কাযা আলাইকা আল মুসলিম লা ইয়াহিলু নিকাহ মুশরিকাতিন, এইরকমই কোন মুসলিম পুরুষের জন্য, যুবকের জন্য কোন মুশরিকা রমণীকে, মুশরিকা কাফেরা মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। অনেকে আজকাল ভারতে একটা ফ্যাশন শুরু হয়েছে হিন্দু বিয়ে করার। কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টেস্ট বদলাতে চায়, যে সবাই তো মুসলিমই বিয়ে করছে, আমি হিন্দু বিয়ে করি। হিন্দু বিয়ে করার একটা ফ্যাশন শুরু হয়েছে, মেডিকেল পড়াশোনা করে
আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, হ্যাঁ, হিন্দু বিয়ে করে। ভারতের সৌদি আরবে আজকের থেকে 15-20 বছর আগে যে রাষ্ট্রদূত ছিল, হিন্দু বিয়ে করেছে। হায়দ্রাবাদ বাড়ি ওই লোকের, আর সে হিন্দু বিয়ে করেছে। হিন্দু বিয়ে করে 2 ছেলে হয়েছে। 2 ছেলের নাম বলছে ছেলে তো ভাগাভাগি। কোনো ভাগাভাগি? প্রথম কথা, বিয়েই জায়েজ না। আর কিতাবিয়াকে বিয়ে জায়েজ, তারপরেও কিতাবিয়ার ছেলে মেয়েতে কোনো অধিকার নেই। ছেলে মেয়ে কার হবে? স্বামীর, বাপের হবে, মুসলিমের হবে, মুসলিমের হবে। পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি এইখানেই, সুতরাং আর লম্বা করছি না। মুসলিম মহিলার জন্য মুশরিক স্বামীও জায়েজ নয়, আর ইহুদি নাসার আহলি কিতাব স্বামীও জায়েজ নয়। এই মাসলা জানা আছে কি না? জেনে নেন, না জানা থাকলে। জি। আর মুসলিম পুরুষের জন্য মুশরিক মহিলা জায়েজ নয়, কিন্তু যদি মুসলিম না বিয়ে করে কিতাবিয়া বিয়ে করতে চায় মহিলা, মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইহুদি নাসারাদের সতী সাধ্বী বিয়ে করতে, আজকাল সতী সাধ্বী পাওয়াই মুশকিল। প্রথম কথা, এই শর্ত আল্লাহ লাগিয়েছেন। সতী সাধ্বী যদি ইহুদি নাসারা মেয়ে বিয়ে করতে চায় তো জায়েজ রয়েছে কারাহাতের সাথে। অনেক ওলামারা বলেছেন অপছন্দনীয়। যদি পারে তাহলে করবে না। মুসলিম মহিলা বিয়ে করতে বেশি খরচ হচ্ছে, হয়তো বিয়ে করতে পারবে, তাহলে তার জন্য ইহুদি এবং নাসারাদের মেয়ে বিবাহ করা জায়েজ নাই। আর ছেলে মেয়ে যা হবে পুরুষের সাথে সম্পৃক্ত হবে। সেই জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাব বিয়ে করা জায়েজ। পক্ষান্তরে কোন মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে, কিতাবে ইহুদি নাসারা পুরুষকে বিবাহ করা কেন জায়েজ নাই? কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে? মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে ইহুদি নাসারা হয়ে যাবে, যেটা জায়েজ নাই। এই হিকমতের জন্য কোন মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে জায়েজ নাই, একমাত্র মুসলিম হইতে হবে। তাই বলছেন যে এই রকমের কোন মুসলিমের জন্য জায়েজ না যে মুশরিকা মহিলাকে বিয়ে করবে। কারণ আল্লাহ কি বলছেন? ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। সূরা বাকারা 221 নম্বর আয়াতের একটা অংশ হচ্ছে, হে মুসলিম পুরুষরা, তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না নিয়ে আসে। আর আল্লাহ পাক সূরা মুমতাহানা আয়াত নম্বর 10-এর একটা অংশ বলছেন, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফিরি, কুফরির বন্ধনেই তোমরা তোমাদের স্ত্রীদেরকে রেখে দিও না। মানে তোমাদের স্ত্রীরা যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কুফরির অবস্থায় রয়েছে, এই অবস্থায় বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না, বিবাহ রাখা যাবে না এইভাবে কাফের স্ত্রীকে। এই আল্লাহ পাক বলেছেন। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার 2 স্ত্রী ছিল, 2 জনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো, কেউ ইসলাম গ্রহণ করলো না। ওমরের মতো লোক, সুবহানাল্লাহ, আমিরুল মুমিনিন পরে হইলেন, ইসলাম গ্রহণ করলেন তিনি খুব শক্ত ছিলেন তার কুফরির ওপর, কিন্তু আল্লাহ যখন অন্তরে দিয়ে দিলেন ইসলাম, আর আল্লাহ পাকের খাস তৌফিক হলো, রহমত হলো, তিনি ইসলাম গ্রহণ করলেন। 2 মুশরিক মহিলা অস্বীকার করলো, আমরা ইসলাম গ্রহণ করব না। বলছেন ভাষ্যকার, তাল্লাকা ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তার 2 স্ত্রীকে তালাক দিয়ে ইমরাতাইনি লাহু কানাতা মুশরিকাতাইনি, 2 মুশরিক মহিলাকে তালাক দিয়ে দিলেন। লাম্মা নাযালাত হাযিহিল আয়াহ, যখন এই আয়াত নাযিল হলো, ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, সূরা মুমতাহানা আয়াত নম্বর 10, যে তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরির অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখিও না, বিবাহ বন্ধনে রাখা চলবে না। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ ফিকহের কিতাব আল মুগনিতে বলেছেন, আন্নাহু লা খিলাফ ফি তাহরিমি নিসাইল কুফার গায়রি আহলিল কিতাব আল মুসলিম, কোন মুসলিম পুরুষের জন্য কিতাবিয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম, এতে কোনো দ্বিমত নেই, সকল উম্মতের ঐক্যমত রয়েছে। আম্মান নিসাল মুহসানাত মিন আহলিল কিতাব, যদি আহলি কিতাবদের, আহলি কিতাব বলতে কারাকে বোঝানো হয়েছে? যাদের দাবি যে আমরা অমুক নবীর উম্মত আর অমুক নবীর কাছে কোনো কিতাব এসেছিল, যেমন ইহুদিদের দাবি যে আমরা মুসা আলাইহিস সালামের উম্মত, খ্রিস্টানদের দাবি যে আমরা ঈসা আলাইহিস সালাম উম্মত। এরা বিকৃত ধর্ম পালন করে, এরা আসলে মুসার উম্মত না আর ঈসার উম্মত না। যেমন আজকালকার মুসলিম সমাজের মাজার পূজারীরা, এরা দাবিদার যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, বরং আশেকে রসুল, তাই না? কিন্তু আসলে কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মে শিরিক আছে?
না তাওহীদ নিয়ে এসেছেন তিনি, আল্লাহর একত্রে নিয়ে এসেছেন। আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা আছে? আল্লাহ ছাড়া অন্য রোগ ভালো করতে পারে? আল্লাহ ছাড়া অন্যের কাছে পাওয়া যেতে পারে? আল্লাহ ছাড়া অন্যকে ডাকা যেতে পারে? সুতরাং যেমন এরা বিকৃত ধর্ম পালন করে, ইহুদি নাসারাদের আদর্শের অনুসরণ করে, লা তাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী, যেমন একটা যুগ আসবে যে হে মুসলিমরা, তোমরা তোমাদের পূর্বের বিজাতি যারা কাফের তাদের তোমরা অনুসরণ করবে। এরা তাদের অনুসরণ করছে। ওরা ইহুদি নাসারা বিকৃত ধর্ম পালন করে, দোহাই পড়ে শুধু মুসা ঈসা আলাইহিস সালাম। আর এইরকমই কবর মাজার পন্থীরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হওয়ার দোহাই পড়ে আর মহব্বতের আর প্রেমের দোহাই পড়ে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন পালন করে, তারা বিকৃত ধর্ম পালন করে। যদি আহলি কিতাবদের সতী সাধ্যী রমণী হয়, আর নেশা আল মোহসানাত, মোহসানাত মানে সতী সাধ্যী, তাহলে সতী হইতে হবে। আজকাল সতীত্ব ইহুদি নাসারাদের মধ্যে পাওয়া আকাশের তারকা পাওয়ার মতো, তাই না? পশ্চিমা দেশের ন্যাশনালিটি পাওয়ার মতো না, ন্যাশনালিটি খুব সহজ, ন্যাশনালিটি সহজ। ভালো একটা ডিগ্রি থাকলে আপনাকে ডেকে মোস্ট ওয়েলকাম, ডিগ্রি লাগে বাস। লেবারদেরকে দেবে না, যারা বেশি ইনকাম করে তাদেরকে সুখী করতে পারবে না, তারাকে দেবে না, গরিবদেরকে দেবে না। কিন্তু যারা অনেক পয়সা তাদেরকে দেশে জমা রাখতে পারবে, তাদের দেশে ইনভেস্ট করতে পারে, তাদের জন্য নাগরিকত্ব খোলা আছে, খুব সহজ, ঠিক না? সুতরাং ওই নাগরিকত্ব পেলে অনেক লোক মনে করে যে আকাশের তারা পেয়েছে, না, কিছুই না আসলে, বরং ইমান হারাবার জন্য অধিকাংশ লোকেরা ওই সব দেশে যান। আকাশের তারকা পাওয়া আর কাছাকাছি ওই রকমই হচ্ছে ইহুদি নাসারাদের ঘরে সতী সাধ্যী পাওয়া। জি, অবাধ মেলামেশা নেই, পর্দা আছে, হেজাব আছে, আর বাড়িতে কোনো অপর পুরুষ যুবকরা ঢুকে না যুবতীদের কাছে, একসাথে লেখাপড়া করেন না, এইরকম তাদের পাওয়াই মুশকিল। যখন মুশকিল তাহলে এই শর্তই নেই। তাহলে মুসলিমের জন্য এইরকম ইহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করা যায়, যা যে সতী সাধ্যী মোহসানা। ফায়াজুজু লিল মুসলিম আন কাহুন্না লাম ইখতালিফুল উলামা ফি যালিকা, মুসলিম পুরুষের জন্য ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিবাহ করা জায়েজ, এই ক্ষেত্রে উলামাদের কোনো ইখতিলাফ নেই। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সকলে বলছেন জায়েজ রয়েছে, কিন্তু সতী হইতে হবে। ওয়াল আউলা লিল মুসলিম, ভাষ্যকার বলছেন তবে মুসলিমের জন্য উত্তম হচ্ছে আদাম ও তাজাওয়ুজিহি মিনাল কিতাবিয়্যা, মুসলিম পুরুষের জন্য উত্তম হচ্ছে ইহুদি নাসারাদের মেয়েদেরকে বিবাহ না করা। মা ওজুদিল হুররাতিল মুসলিমা, যদি মুসলিম মেয়ে পায়, মুসলিম মেয়ে পাচ্ছে, এমনও তো সময় হতে পারে যে মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন মেয়েদেরই সংখ্যা বেশি, তাই না? কিন্তু যদি কখনো এরকম হয়, অথবা মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে কিন্তু তার কাছে মুসলিম মেয়ে বিবাহ করার জন্য বেশি খরচ, আরব দেশে যেমন লাখ লাখ টাকা লাগে বিয়ে করতে, ওই রকম যদি বাংলাদেশে শুরু হয়ে যায়, আর গরিব মানুষ বেচারা বিয়েই করতে পারছে না, একটা মুসলিম মেয়ে বিয়ে করলে 10 লাখ টাকা মোহর দিতে হবে, এইরকম যদি শুরু হয়ে যায় আরব দেশের মতো, তাহলে মুশকিল হয়ে যাবে কিনা? তখন সতী সাধ্যী আহলে কিতাব ইহুদি নাসারার মেয়ে বিয়ে করা চলবে। এই জন্য বলছেন যে উত্তম হচ্ছে মুসলিম মেয়ে বিয়ে করা। এতে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে ঝুঁকিতে থাকবেন না যে কি জানি, আর মায়ের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। যাদের ছেলে মেয়ে আছে, দুজনের স্বামী স্ত্রীতে একটু তর্ক করিয়েন কোন একটা বিষয়, এমনি এমনি শুধু, হয়তো ভিতরে ঝগড়া নেই, আসল ঝগড়া নেই, এমনি করিয়েন, দুইজন দুই মত, দেখেন যে ছেলে মেয়ে কার সাপোর্টে যায়। ছোট ছোট বাচ্চা কোন দিকে যায়? আপনি বলেন যে আমি বিয়ে করবো আর একটা, আর আপনার স্ত্রী বলছে না বিয়ে করতে দেব না, তো ওই ছেলেকে এখন বলেন যে বাবু আর একটা তোমার আম্মু নিয়ে আসবো, বলেন দেখি, আর ওর আম্মু বলছে না তুই না বল, দেখেন কোনটা, আর আপনি বলছেন হ্যাঁ বল, পরীক্ষা করিনি শুধু, তাহলে বুঝতে পারবেন। এলে পরীক্ষা কেউ করেছেন? পরীক্ষা এইটা না, আর কিছু দিয়ে পরীক্ষা করেন যে ছেলে মেয়ে মায়ের দিকে ঝুঁকে না বাপের দিকে ঝুঁকে, এইটা তো পরীক্ষা আছে, ঠিক কিনা? এই পরীক্ষা করা আছে, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে, ধর্মের ক্ষেত্রেও মায়ের দিকে ঝুঁকে যাবে। তাহলে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম বলছেন ইয়াকরাহু তাজাওয়ুজুহুন্না মা ওজুদিল হারাইরিল মুসলিমাত, মুসলিম স্বাধীন মেয়েদেরকে বিয়ে করতে যদি পারে আর পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে মুসলিম মেয়ে পাওয়া যাচ্ছে, তাহলে ইহুদি নাসারাদের সতী সাধ্যী মেয়েকেও বিবাহ করা মাকরুহ। যে কথাটি আমি নিজের ভাষায় বলেছিলাম, এখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহের মতো গবেষক আলেম তার ভাষায় শোনেন,
মাকরুহ। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন সেই সময় তিনি ওই সব লোকদেরকে যারা আহলে কিতাব মেয়েদেরকে বিয়ে করেছিল, সাহাবায়ে কেরামদের বা তাবেঈনদের কেউ কেউ আহলে কিতাব মেয়েকে বিবাহ করেছিল, ওদেরকে বলছেন লিকাউলি উমর রাদিয়াল্লাহু আনহু লিল্লাযিনা তাযাওয়াজু মিন নিসা আহলিল কিতাব, আহলি কিতাবদের মেয়েদেরকে যেই সব লোকেরা বিয়ে করেছিল তাদেরকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে নির্দেশ দিয়েছেন তাল্লিকুহুন্না, এইসব ইহুদি নাসারাদের মেয়েদেরকে, এইসব মেয়েদেরকে তালাক দাও, স্ত্রীদেরকে তালাক দাও, তোমরা মুসলিম ঘরে ইহুদি নাসারাদের মেয়ে রাখবে না। অথচ শরীয়তে জায়েজ আছে, কিন্তু কেন নির্দেশ দিলেন? কারণ এটা পছন্দনীয় না, এতে আপনার ইমানের ঝুঁকি রয়েছে, আপনার ছেলে মেয়েদের ইমানের শুধু ঝুঁকি না, আপনার ইমানের ঝুঁকি আছে। অনেক সময় আরে দাড়িটা রাখতে পারছেন না অধিকাংশ মুসলিম আজকাল, স্ত্রী বিল পাস করে দিচ্ছে না, সেই জন্য ও কখন যে পাস করায় দাড়ি তখন আমি দাড়ি রাখবো। তাহলে আপনার কি এই রিস্ক নেই যে সে যদি বলে যে না আমাকে এতদিন থাকলাম তোমার ধর্মে, আসো চলো এখন হিন্দু হও, তুমি 10 বছর মুসলিম থাকলাম, 10 বছর এখন হিন্দু থাকো, 10 বছর কি বলে খ্রিস্টান থাকো, 10 বছর ইহুদি থাকো। আর আজকাল অধিকাংশ মুসলিমদের তো ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো জ্ঞানই নেই, আখিরাতের ভয়ভীতিও নাই। তো বলছে হ্যাঁ ঠিক আছে, এটাও একটা নাই নীতি। 10টা বছর যখন নামাজ রোজা করলো তো 10টা বছর আমি চার্চে যাই এখন, ঠিক না? খ্রিস্টানদের সাথ দিয়ে আমার স্ত্রী ধর্ম পালন করি। যেমন মক্কার কাফেররা বলেছিল যে মুহাম্মদ এক কাজ করা যাক, 1 বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করে আপনার ধর্ম পালন করি, আর 1টা বছর আমাদের ধর্মকর্ম আপনি করেন। তখন আল্লাহ সূরা কাফিরুন নাজিল করলেন, বলি আইয়ুহাল কাফির, এই কাফিররা লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে সবের পূজা করো আমরা কখনো করতে পারি না, ঠিক না? বারবার করে আল্লাহ রিপিট করে শিখাচ্ছেন, বারবার করে বলে দাও, ঘোষণা করে জানিয়ে দাও এদেরকে যে এই আশা কখনো করিও না যে এই রকমের সমঝোতে আমরা আসবো। ধর্মের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই, দুনিয়ার অনেক ডিসকাউন্ট আছে জানিবে না, কিন্তু দিনের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই। যে ধর্মের ক্ষেত্রে ভালোবাসা দিবস পালন করা শুরু করবেন, ধর্মের ক্ষেত্রে আপনার আর হিন্দুদের ইহুদি নাসারদের ধর্মীয় কাজে চলে যাবেন আর সহযোগিতা করবেন, যে আমরা মিলিমিশি করি কাজ, ওরাও মসজিদ আমাদের দান খেরাত করে, আমরাও তাদের মন্দিরে দান খেরাত করি, আমরাও তাদের চার্চে দান খেরাত করি, না, এর অনুমতি ইসলামে নেই। ধর্মের ক্ষেত্রে কোনো ডিসকাউন্ট নেই। গরিব অমুসলিম খেতে পায় না, খুব খাওয়ান, বিধবা চলতে পারে না, বিধবাকে দেখাশোনা করেন, ইয়েতিম মুসলিম ইয়েতিম বেশি হক রাখে, অমুসলিম ইয়েতিম লালন পালন করেন, তাতেও নেকি পাবেন আপনি। উমর রাদিয়াল্লাহু তাআলা তালাক দিতে বলেছিলেন। যে কথাটি বলছিলাম আরো স্পষ্ট করি যে আপনারও ইমানের জন্য ঝুঁকি আছে। কখনো কখনো প্রেম ভালোবাসা স্বামী স্ত্রীতে এমন হয়ে যায় যে ভালোবাসার কারণে ইসলামের মেলা কিছুতে হয়তো আপনি কি করে দিবেন, ছাড় দিয়ে দিবেন, আর নিজের ইসলামকে আপনি খারাপ করে ফেলবেন আপনার স্ত্রীর কারণে। অন্তরে শুধু প্রাকৃতিক মহব্বতই থাকবে না, প্রাকৃতিক মহব্বত জায়েজ রয়েছে, স্বামী স্ত্রীর মাঝে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে। আপনার ভাই যদি অসৎ চোর ডাকাতও হয় তারপরও একটা প্রাকৃতিক ভালোবাসা আছে, ঠিক না? এতটুকু জায়েজ। কিন্তু এটা যদি ধর্মীয় ভালোবাসায় চলে যায়, যে যেহেতু তাকে ভাই হিসাবে ভালোবাসেন সেজন্য সেই ধর্মকর্ম যেটা করছে সেটাও ভালোবাসছেন, সে অপরাধ করছে, তার অপরাধকে ঢাকার চেষ্টা করছেন, তখন অপরাধী কিনা আপনি? অপরাধী। তো তাই বলছেন যে অরুব্বামা মালা আলাইহা কালবহু ফাফাতানাতহু, হতে পারে যে ইহুদি নাসারা মহিলাকে বিয়ে করে একজন মুসলিমের অন্তর তার দিকে এমন হয়ে ঝুঁকে যেতে পারে যে ওই মহিলা তাকে ফিতনায় ফেলে দিতে পারে, ঈমান হারা হয়ে যেতে পারে। কমপক্ষে নামাজ ছেড়ে দিল, হয়তো নামাজ ছেড়ে দিয়ে বড় কুফরিতে চলে গেল, রোজা ছেড়ে দিল, আরো কিছু অজেব ফরজ ছেড়ে দিল, হারাম নাজায়েজ কাজ কিছু করে দিল। অরুব্বামা কানা বাইনাহুমা ওয়ালাদুন, আর ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে আরো বেশি একটা সম্পর্ক গাঢ় হয়ে যায়। স্বামী স্ত্রীর মাঝে তো একটা ভালোবাসা থাকে, আর ছেলে মেয়ে হয়ে গেলে তখন আরেকটা সম্পর্ক এমন গাঢ় হয়ে যায়। দেখেন আপনার স্ত্রী চরিত্র খারাপ, তালাক হয়তো ছেলে মেয়ে না হলে দিয়ে দিতেন, অথবা মহিলা অনেক সময় স্বামীর থেকে তালাক নিতে চায়, থাকবো না, কিন্তু ছেলের খাতিরে মহিলাও থেকে যেতে চায়, অথবা স্বামীও কি মনে করে যে যখন একটা বাচ্চা জন্মে গেছে রেখেই নি, বাচ্চার খাতিরে রেখে নিলাম। এরকম বহু ঘটনা ঘটছে না? তো বিশেষ করে ছেলে মেয়ে যদি ওই কিতাবি আর ইহুদি নাসারা মহিলার পেট থেকে পয়দা হয়ে যায়, তখন আরও একটু ভালোবাসা সেই দিকে ঝুঁকে যেতে পারে, যার ফলে ফিতনায় লিপ্ত হইতে পারেন। একটি হাদিস বাকি রয়েছে, হাদিসটার বিষয়বস্তু যেহেতু আলাদা সেজন্য সেটা ভিন্ন করে
আমি পেশ করব। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال أسلمت امرأة فتزوجت فجاء زوجها فقال يا رسول الله إني كنت أسلمت وعلمت بإسلامي فانتزعها رسول الله من زوجها الآخر وردها إلى زوجها الأول رواه أحمد وأبو داود وابن ماجه وصححه ابن حبان والحاكم। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত রয়েছে, তিনি বলছেন যে এক মহিলা ইসলাম গ্রহণ করল, ফাতাজাওয়াজাত, ইসলাম গ্রহণ করেই সে আরেক জায়গায় বিবাহ বসে গেছে, অন্য জায়গায় বিবাহ করে নিয়েছে। ফাজাওজাহা, তার স্বামী জানতে পেরেছে, জেনে সে বলছে যখন আমি স্ত্রী ছাড়বো না, সে চলে এসছে, সেও ইসলাম গ্রহণ করছে। ফাজাওজাহা, তার স্বামী চলে এসছে, আগের যে স্বামী। ফাকালে ইয়া রাসূলুল্লাহ, এসে বলছে আল্লাহ রাসূল, ইন্নী কুনতু আসলামতু, আমিও মুসলিম হয়ে গেছি, আমি ইসলাম গ্রহণ করেছি। ও আলেমাত বে ইসলামী, আর আমার ইসলাম গ্রহণ সম্পর্কে সে জানতেও পেরেছে আমার স্ত্রী, কিন্তু আসলে ওর কাছে থাকবে না, ইসলাম গ্রহণ করে একটু আগে ভাগে আরেক জায়গায় বিবাহ বসে গেছে। আমার ইসলাম সম্পর্কে জানতে পেরেছে, তারপরেও আমার সাথে থাকবে না, আর একজনকে বিবাহ করে বসে আছে। এ হচ্ছে ঘটনা। এখন কি করা যাবে? আগের স্বামীর ঘরে যাবে না এই নতুন স্বামীর ঘরে থাকবে? হ্যাঁ, কারণ সে ইসলাম গ্রহণ করে নিয়েছে, তাকে সময় সুযোগ দিবেন না, দাওয়াত দিবেন না, কিছুই না। ফান্তাজাহা রাসূলুল্লাহ মিন যাওজিহাল আখার, দ্বিতীয় স্বামী বা পরের স্বামীর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ছিনিয়ে নিলেন। ইন্তাজা মানে ছিনিয়ে না, মানে সরিয়ে দিলেন, বিচ্ছিন্ন করে দিলেন। ওয়ারাদ্দাহা ইলা যাওজিল আওয়াল, আর ওই মহিলাকে ফিরিয়ে দিলেন প্রথম স্বামীর জন্য। রাওয়াহু আহমদ, হাদিস ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ বর্ণনা করেছেন, ইবনে মাজাহ বর্ণনা করেছেন, ইমাম ইবনে হিব্বান এবং হাকিম হাদিসটিকে সহিহ বলেছেন। কোন কোন মুহাদ্দিসরা সহিহ বলেছেন। ভাষ্যকার বলছেন হাদিসের সনদ গবেষণা করলে হাদিসটি যঈফ। কেন যঈফ? সংক্ষেপে বলছেন ওয়াইসনাদহু যঈফ। ভাষ্যকার বলছেন যে সনদ যঈফ লিআন্না মাদারাহু আলা সিমাক আন ইকরামা, এই হাদিসের সনদ নির্ভরশীল সেমাক থেকে, সেমাক বিন হারব ইকরামা থেকে বর্ণনা করছেন। কাল আল হাফেজ, ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই, এই বুলুগুল মারামের লেখক, তার অনেক কিতাবাদি রয়েছে বর্ণনাকারীদের জীবনী সম্পর্কে। তিনি বলছেন যে সাদুকুন, এই সেমাক হচ্ছে সাদুক, রিওয়ায়াতুহু আন ইকরামা খাসাতান মুজতারিবা, এই ব্যক্তি সাদুক, সাদুক মানে চলার মতো লোক, তার বর্ণনা চলতে পারে, একেবারে সেকাতন, শক্তিশালী নয়, নির্ভরযোগ্য নয়, আস্থাশীল নয়, কিন্তু সাদুক চলার মতো, যার হাদিস হাসান হয়ে যেত। কিন্তু সমস্যা কি বলছে যে তিনি যখন এই সেমাক যখন বর্ণনা করে ইকরামা থেকে, তখন বিশেষভাবে তার হাদিস মুজতারিব হয়ে যায়, মানে হাদিসের অবস্থা ঠিক থাকে না। মুজতারিব এক ধরনের দুর্বল হাদিস, সুতরাং এই হাদিস দুর্বল, এই কথা বলছেন। এই হাদিস থেকে যে মশলাটি জানা গেল সেটা হচ্ছে মশলা সহজ, হাদিসে স্পষ্ট রয়েছে যে স্বামী স্ত্রীর একজন যদি আগে ইসলাম গ্রহণ করে আর তারপরে পরে যদি দ্বিতীয় জন গ্রহণ করে, তাহলে বিনা, এখানেও বিবাহ পড়ানো হয়নি, তার কাছে কি করা হয়েছে? ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্য কোথাও চট করে বিবাহ বসে যাবে না, তার জন্য ইদ্যতের একটা সময় আছে। ইদ্যত পার হওয়ার পরে বিবাহ বসতে পারে, আবার অপেক্ষা করতে পারে স্বামীর জন্য, যেমন এর আগে স্পষ্ট করেছি। এখানে মোটামুটি আমাদের আলোচনা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন ও হাদিসের সহি মাসাইল বুঝার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে আমাদের যেন হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথে থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি আকীদা গ্রহণের তৌফিক দান করেন, সহি শুদ্ধ ইবাদতের তৌফিক দান করেন, হালাল বৈধ নেক জীবন যাপনের তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই বলছেন যে আমার বক্তব্যে এক জায়গায় বলেছি মুরসাল হাদিস যঈফ, আর আরেক জায়গায় মুরসাল হাদিস দলিল হিসাবে পেশ করেছি। এর জবাব হচ্ছে যে মুরসাল হাদিসের যদি সমর্থক হাদিস না থাকে তো এই হাদিস হচ্ছে যঈফের উচ্চ স্তর, মানে সর্বনিম্ন যঈফ মুরসাল হাদিস। কিন্তু মুরসাল হাদিসের যখন সমর্থক অন্য সূত্র থেকে আসে তখন হাদিসটা হাসানে পৌঁছে যায়। যেখানে আমি দলিলে পেশ করেছি সেখানে সমর্থক মোতাবাত বা শাওয়াহিদ রয়েছে যারা হাদিসের ভাষাগুলি বুঝে, সুতরাং হাদিসটি হচ্ছে হাসান। যেমন বুকের উপরে হাদিস, হাত বাঁধার হাদিস, আসলে ওইখানে
এদের এই মাসলা নিয়ে মাথা ব্যথা। বুকের হাত বাঁধার হাদিস মুরসাল কোন রেওয়ায়ত থাকলেও তার সমর্থক হাদিসের কারণে হাদিস হচ্ছে হাসান আমলযোগ্য, বরং সহি হয়ে যেতে পারে যদি আরো অন্য সূত্র দ্বারা হাসান থাকে। একটি হাদিস হাসান আর আরেকটি হাদিস হাসান লে গায়রি, কয়েক সূত্র থেকে আসলে সেটা সহিলে গায়রি পর্যন্ত পৌঁছতে পারে, সহিলে গায়রিহি পর্যন্ত পৌঁছতে পারে। এই জন্য আল্লামা আলবানী, আমার কথা আল্লামা আলবানী রহমতুল্লাহ আলী বুকের উপর যে হাত বাঁধার হাদিস, এই হাদিসকে তিনি সহি বলেছেন। আর এই মর্মে বিস্তারিত আলোচনা আছে যে নামাজে বা সালাতে হাত কোথায় বাঁধবেন, ওতে বিস্তারিত আলোচনা শুনতে পারবেন। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।